তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইরাকের মুসলমানদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ তিনি ছিলেন। কেমন ধনী মানুষ ছিলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর তার মাল থেকে, তার টাকা পয়সা থেকে এলাকার ওলামায়ে কেরাম, গরিব দুঃখী নিরীহ মানুষদের মধ্যে প্রত্যেক বছর 1000 মানুষকে তিনি তার খরচে হজ করাইতে। কয় হাজার মানুষকে? 1000 মানুষকে আব্দুল্লাহ ইবনে মুবারক তার খরচ থেকে, তার মাল থেকে, তার টাকা পয়সা দিয়া তিনি 1000 গরিব দুঃখী ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে তিনি হজ করাইতেন। এক বছরের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? হজের কাফেলা নিয়ে বাইতুল্লাহ চলে গেলেন। প্রত্যেক বছর কাফেলার সঙ্গে তিনি বাইতুল্লাহ যাইতেন হজ করার জন্য। মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর দিকে রওনা করেছেন। হজ যখন শেষ হয়ে গেছে, সকল মানুষ দেশের দিকে রওনা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পর বাইতুল্লাহর পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন। এমন সময় তার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনার পায়ের কাছে একজন মানুষ বসা এবং মাথার কাছে আরেকজন মানুষ বসা। দুইজন মানুষ গল্প করে, একজন আর একজনকে ডাক দিয়া বলে, ভাই গো, এই বছর হজ করার জন্য পৃথিবী থেকে কতগুলো মানুষ এসেছে, কতগুলো মানুষ এই বছর হজ করার জন্য এসেছে। একজন মানুষ উত্তর দেয়, ভাই গো, দুইজন কথোপকথন করতেছেন। একজন প্রশ্ন করলেন, কতগুলো মানুষ হজ করতে আসছে? আর একজন মানুষ তিনি উত্তরে বললেন, 6 লক্ষ মানুষ এবার হজ করার জন্য আসছে। এবার আর একজন প্রশ্ন করতেছেন, ভাই, এবার 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কতগুলো মানুষের হজ কবুল হয়েছে? আর একজন উত্তরে বলেন, 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষেরও হজ কবুল হয় নাই। আওয়াজ দিয়া বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এবার আর একজন প্রশ্ন করতেছেন, ভাইরে, অনেক টাকা পয়সা খরচ করে 6 লক্ষ মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসলো, একজন মানুষের হজ কবুল হলো না, এতগুলো মানুষের কষ্ট এবং টাকা পয়সা বিফলে চলে গেল। এবার পাশে থাকা আর একজন মানুষ ডাক দিয়া বলতেছেন, ভাইরে, না না, বিফলে যায় নাই। একজন মানুষ, সিরিয়ার একজন মানুষ যার নাম হলো আলী বিন মুআফিক, এই মানুষটা হজ করার জন্য নিয়ত করেছিলেন। বাইতুল্লাহর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়া অনেক কষ্ট করে টাকা জমা করে হজ করতে আসতে চাইছিলেন, কোনো কারণে আসতে পারেন নাই। কিন্তু হজ করার জন্য তিনি যে নিয়ত করেছেন, বাইতুল্লাহর উপর তার যে প্রেম মোহাব্বত ভালোবাসা আছে, এই প্রেম এবং মোহাব্বত ভালোবাসার কারণে, তার এই সহি নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলামিন 6 লক্ষ হাজির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন। বেগুনাহ না গুজাশত বরমাসাতে বা হুজুরে দিন না করদম তাআতে हर गरीद ने को तू तैयार है जो न मन गए उससे तू बेजार है। आवाज दिया बोला जाबे कि मरहबा।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন সেটি হচ্ছে বাইতুল্লাহ। এটি এমন বরকতময় ঘর, আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বাইতুল্লাহ এটি হচ্ছে বরকতময় একটি ঘর। আল্লাহ বলেন এই ঘরের মধ্যে আমি আল্লাহ জগৎবাসীর জন্য হেদায়েত রেখেছি এবং বরকত আমি আল্লাহ এই ঘরের মধ্যে রেখেছি। যে ব্যক্তি এই ঘরের মোহাব্বত নিয়ে ঘর দেখতে আসবে, তাওয়াফ করতে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে বরকতময় করে দিবেন এবং তাকে আল্লাহ হেদায়েতের উপরে পরিচালিত করবে। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ এই ঘরকে পরিচয় করিয়ে দিচ্ছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এটা মুবারকময় ঘর, বরকতময় ঘর। ওয়া হুদাল লিল আলামিন, পুরা আলম জগতের জন্য হেদায়েত স্বরূপ। ভাইয়েরা আমার, এজন্য বাইতুল্লাহর মুহাব্বত দিলের মধ্যে ঢুকাইতে হবে। এটি হচ্ছে বরকতময় ঘর, এটি হচ্ছে মুবারকময় ঘর, এটি হচ্ছে হেদায়েতের ঘর। কেমন বরকতময় ঘর! আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর এই বাইতুল্লাহ নির্মাণ শেষ করার পর অবশিষ্ট যেই সমস্ত বালু ছিল, মাটি ছিল, পাথর ছিল, আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন পয়গম্বর ইব্রাহিম, অবশিষ্ট বালিগুলো, পাথরগুলো, মাটিগুলো তুমি হাত দ্বারা ছিটিয়ে দাও। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর নির্মিত অবশিষ্ট মাটি, পাথর, বালিগুলো হাত দ্বারা ছিটিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সারা পৃথিবীতে এই অবশিষ্ট মাটিগুলো, পাথরগুলো আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। যেখানে যেখানে এই মাটিগুলো পড়েছে সেই জায়গাগুলোতে বাইতুল্লাহর ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন বরকতময় ঘর সেখানে নির্মাণ করবেন, যেই ঘরটির নাম হবে মসজিদ। অর্থাৎ ইব্রাহিম নবী অবশিষ্ট বাইতুল্লাহ নির্মাণ করার পর অবশিষ্ট বালি, পাথর, মাটি যেগুলো ছড়িয়ে দিছিলেন সারা পৃথিবীর মধ্যে, আল্লাহ পাক সেগুলোকে পৌঁছায়া দিছেন। যেখানে যেখানে মাটি, পাথরগুলো পড়ছে সেখানে সেখানে আল্লাহ পাক বাইতুল্লাহর নিশানা, বাইতুল্লাহর নমুনা, আল্লাহ রব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করবেন সেখানে, কিয়ামতের আগে হলেও, যেই ঘরগুলো হবে মসজিদ। তো এজন্য বাইতুল্লাহর মাটি মসজিদের জায়গায় পড়ার কারণে, বাইতুল্লাহর পাথর মসজিদের জায়গায় পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন মসজিদকেও বরকতময় করে দিয়েছেন। এজন্য মসজিদে ঢুকার সময় নবী দোয়া শিখাইছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর নবী
মুমিন মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করার সময় দোয়া শিখাইলেন। আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতের দল, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়ে এই দোয়াটি পড়বে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনি বাইতুল্লাহর রহমত আমার উপরে বর্ষণ করুন। আল্লাহ, বাইতুল্লাহর রহমত বরকত আমাকে দান করুন, মসজিদের রহমত বরকত আমাকে দান করুন। এজন্য মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে হয়। কেন? মসজিদের মধ্যে আল্লাহ পাক রহমত রাখছেন, বরকত রাখছেন। কারণ হচ্ছে মসজিদটা বাইতুল্লাহর নমুনা একটি ঘর। আল্লাহ পাক বাইতুল্লাহর রহমতকে, বরকতকে সারা পৃথিবীর মসজিদগুলোতে বন্টন করে দেন। মসজিদে রহমত থাকে, বরকত থাকে। এজন্য আল্লাহর নবী দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা শিখিয়েছেন। মসজিদে ঢুকার সময় দোয়া পড়ো যে আল্লাহ আমাকে মসজিদের রহমত দেন, বরকত দেন। এজন্য আল্লাহর নবী মসজিদে আসার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর নবী মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যাপারে খুব তাগিদ করছেন। কেন? মসজিদে নামাজ পড়লে রহমত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে, যেটা আপনার ঘরে পড়লে পাওয়া যাবে না। ঘরে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু মসজিদের রহমত এবং বরকত থেকে আপনি বঞ্চিত হইলেন। এজন্য নবী বলছেন, আমার ইচ্ছা হয় যারা মসজিদে জামাতে শরীক হয় না, তাদের ঘরে যদি শিশু এবং নারী না থাকতো, তাহলে ঘরগুলো আগুন দিয়ে আমার জ্বালায়া দিতে ইচ্ছা হয়। কেন? কারণ মসজিদে মুসলমানের জন্য রহমত আছে, বরকত আছে। কেন আছে মসজিদে? মসজিদটা হচ্ছে বাইতুল্লাহরই একটি নমুনা। এজন্য মসজিদে আসতে হবে, মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে। ভাইয়েরা আমার, তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমত রাখছেন, বরকত রাখছেন। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত রাখছেন। এজন্য যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার মতো, আল্লাহর নবী তাদের ব্যাপারে হাদিস শরীফে বলছেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়েছে, যাওয়ার সামর্থ্য আছে, তারা যেন বাইতুল্লাহ যায়। কারণ বাইতুল্লাহ তার জন্য রহমত, বরকত, হেদায়াত। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, মনে রাখবেন, হজ ফরজ হইতে টাকা লাগে, আর হজ করতে বাইতুল্লাহর মোহাব্বত লাগে, ভালোবাসা লাগে। হজ ফরজ হইতে টাকা লাগে, কিন্তু হজ করতে বাইতুল্লাহর মোহাব্বত লাগে, ভালোবাসা লাগে। আপনার দিলের মধ্যে যদি বাইতুল্লাহর প্রতি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ বাইতুল্লাহ পৌঁছাবেন। বাইতুল্লাহ না দেখাইয়া আল্লাহ আপনার মওত দিবেন না। অন্যদিকে যার দিলের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, কোটি টাকার মালিক হইলেও আল্লাহ তাকে বাইতুল্লাহ দেখাবেন না। ঠিক কিনা? অনেক কোটিপতি আছে না ভাই, তার উপরে হজ ফরজ, কিন্তু সে হাজার হাজার মানুষ হজে নিতে পারবে এরকম তার অবস্থা আছে, কিন্তু নিজেই হজে যাইতে পারে নাই, নিজের হজটাও করতে পারে নাই। এরকম আছে কিনা? অনেক মানুষ আছে, খুঁজলে পাওয়া যাবে। কারণ তার মাল আছে, কিন্তু দিলের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত নাই, ভালোবাসা নাই। এজন্য হজ করতে বাইতুল্লাহর প্রতি মোহাব্বত, ভালোবাসাটা এটা খুবই জরুরি, খুবই জরুরি।
আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, যার দিলের মধ্যে বাইতুল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি ইন্তেকালের পর তাকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা এসে ওই বাইতুল্লাহর মোহাব্বতকারী ভালোবাসাকারী ওই মানুষটার চেহারাকে, ওই মানুষটার সিনাটাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিবেন। কেন ঘুরিয়ে দিবেন? যার চেহারা কবরে বাইতুল্লাহর দিকে থাকবে, কবরে শুয়া শুয়াও সে বাইতুল্লাহর বরকত পাবে, রহমত পাবে। এজন্য যার দিলের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, ফেরেশতা নিজ হাতে তার মুখটাকে, তার সিনাটাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিবেন। আর যার দিলের মধ্যে মোহাব্বত নাই, ভালোবাসা নাই বাইতুল্লাহর প্রতি, ওই মানুষটার চেহারাটা যদি বাইতুল্লাহর দিকে থাকেও, ফেরেশতারা এসে কবরে তার চেহারাটা বাইতুল্লাহ থেকে ফিরাইয়া দিবেন। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। এজন্য কবরে লাশ রাখার ক্ষেত্রে সুন্নত তরিকা হচ্ছে মাইয়ারটাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া। মাইয়ারটাকে কি করা? তার সিনাটাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া, এটা হচ্ছে সুন্নত। এজন্য কবর খননের ক্ষেত্রে সিন্দুক কবর, যেটা সিন্দুক কবর বলে না নাকি, সিন্দুক কবর, যাই হোক, যেই কবরটা এরকম ভাবে খনন করা হয়, এরপরে ডান দিকে আবার কি করা হয়, মাইয়াতের ডান দিকে একটু ভিতর দিকে আবার আর একটু জায়গা করা হয়, যেন মাইয়ারটাকে ওখানে দিয়া কাজ করে দেওয়া যায়, মাইয়ারটা যেন ওইভাবে থাকে আর কি ওইখানে। এই কবর হচ্ছে উত্তম কবর, এটা হচ্ছে সুন্নতি কবর। আর যেটা আমরা করি বরাবর, এটাও করতে পারি, কিন্তু এই কবরে রাখলেও, এই কবরে আপনি মাইয়ারটাকে তো সিনা ঘুরাইয়া এইভাবে রাখতে পারবেন না, এভাবে ডাইন কাত করে রাখতে পারবেন না। এজন্য নিয়ম হচ্ছে পিঠের নিচে কিছু দিয়া হলেও তাকে একটু হলেও বাইতুল্লাহর দিকে অ্যাঙ্গেল করে দেওয়া, একটু হলেও ঘুরাইয়া দেওয়া। কথা কি বুঝতেছেন? যেই কবর আমরা খনন করি, এই কবরে লাশটা বাইতুল্লাহর দিকে, তাকে যদি এইভাবে সিনাটা ঘুরাইয়া দেন, থাকবে না। এজন্য নিয়ম হচ্ছে এই কবরে শোয়াইলেও, আমরা যেই কবর করি নিচে কিছু হয়তো মাটির দলা দিয়া হলেও বা একটু মাটি উঁচা করে দিয়া হলেও লাশটাকে, তার মুখটাকে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেওয়া, সিনাটাকে একটু ওই দিকে অ্যাঙ্গেল করে দেওয়া। কারণ যার চেহারা বাইতুল্লাহর দিকে থাকবে, সে কবরে শুয়াও বাইতুল্লাহর দিকে তার মুখ থাকার কারণে বাইতুল্লাহর রহমত বরকত পাইতে থাকবে। তবে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা যদি না থাকে, দুনিয়ায় ছিল মনে করেন বিশ্ব বাটবার, হ্যারে পশ্চিম দিকে দিলে কি আর উত্তর দক্ষিণ দিকে দিলে কি, হ্যার সব দিকেই সমান, ঠিক কি না? ঠিক না? মনে করেন বিশ্ব খারাপ, এরকম নাম করা অনেক লোক আছে না, হ্যার মনে করেন সারা সব দিক হ্যার সমান, হ্যারে যেই দিকেই দেন, ফেরেশতারা এসে, নবী বলছেন বাইতুল্লাহর রহমত বরকত পাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা দিলে নিয়ে কবরে যাওয়া। যদি বাইতুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে কেউ কবরে যায়, তার মুখ অন্য দিকে থাকলেও ফেরেশতারা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দিবেন, কারণ তার দিলে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা আছে। আর বাইতুল্লাহর প্রেম ভালোবাসা যদি না থাকে, বাইতুল্লাহর দিকে মুখ করে রাখলেও ফেরেশতারা এসে তার মুখটা ঘুরাইয়া দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য ভাই, কবরে বাইতুল্লাহর দিকে মুখ ঘুরানোর আগে জরুরি হচ্ছে দুনিয়াতেই বাইতুল্লাহর দিকে দাঁড়ানো অভ্যাস করা, বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়ায় থাকা অভ্যাস করা, 5 ওয়াক্ত নামাজ পড়া,
যেই নামাজের মাধ্যমে আপনি বাইতুল্লাহর দিকে দাঁড়াইতে পারবেন। ধরেন বাজারে গিয়া পশ্চিম দিকে অনেকে খরচ করতে যায় না? হ্যাঁ, কথা বুঝেন নাই? বাজারে গেছে যে হ্যাঁ মনে করেন নামা বাজার যাইব পিএস কিনতে, হ্যাঁ কোন দিকে যাইতেছে? বাইতুল্লাহর দিকে যাইতেছে না? কিন্তু এটা কি হ্যাঁ বাইতুল্লাহর ভালোবাসার দিকে যাইতেছে নাকি পিএস কিনতে যাইতেছে? এই যাওয়া না। হোঁচট খায়া মনে করেন পইরা যায় একদম মুখ থুবড়ায়া পড়ছে, মানে যেমন সিজদা দেয় অমনে পড়ছে। এটা কি হ্যাঁ সিজদা দেওয়ার সওয়াব পাইছে? কিন্তু পশ্চিম দিকেই পড়ছে, হোঁচট খায়া পড়ছে। এই পড়ায় কি কোনো কাম হবে? হ্যাঁ, কথা মনে হয় বুঝতেছেন না। উষ্টা খায়া পশ্চিম দিকে পড়লে কাজ হবে নাকি সিজদা দিয়ে আল্লাহর কদমে পড়তে হবে? সিজদা দিয়া আল্লাহর কদমে পড়তে হবে, এই পড়ার দাম আছে। বাইতুল্লাহর দিকে পিএস কিনতে গেলে হবে না, পশ্চিম দিকেই যাইতেছে উনি। আমরা ঢাকা গেলেও তো পশ্চিম দিকেই যাই, বাইতুল্লাহর দিকে যাইতেছে। এই যাওয়া না। আমি যাইতেছি ঢাকা সচিবালয়ে, আমার কাম আছে, এই যাওয়ার কথা না। বাইতুল্লাহর দিকে আল্লাহর ভালোবাসা প্রেম নিয়ে নামাজে দাঁড়াইতে হবে, ঠিক কি না? এটা হইল ভালোবাসা প্রেম। মানুষ যে নামাজে দাঁড়ায় এটা কার ভয়ে কার ভালোবাসায় দাঁড়ায়? আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় দাঁড়ায়। কেউ ভয়ে দাঁড়ায়, কেউ ভালোবাসায় দাঁড়ায়, একই কথা। এই দাঁড়ানোটা হচ্ছে বাইতুল্লাহর প্রেম ভালোবাসা। এটা হচ্ছে বাইতুল্লাহর দিকে নিজেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়ানো। এমন ভালোবাসা, এমন আলামত নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, তার মুখ বরাবর থাকলেও ফেরেশতারা এসে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দিবেন। কারণ তুমি বাইতুল্লাহর দিকে দুনিয়ায় মুখ করে দাঁড়িয়েছিলে, তুমি পশ্চিম দিকে ঘুরো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহর রহমত বরকত কবরেও দিবেন। ভাইয়েরা আমার, এজন্য বাইতুল্লাহর মোহাব্বত ভালোবাসা সবার জন্য জরুরি। যার দিলের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা থাকবে, কবি বলেন ওই দিলটা বাইতুল্লাহ ঘরের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। দিল বাদাস্তা और के हाजे अकबरास अज हजारा काबा के दिल बेहतरस काबा बुनिया दे खलीले आजरास दिल गुजरगा हे जलीले अकबरास। যার দিলের মধ্যে, কবি বলেন যার দিলের মধ্যে বাইতুল্লাহর ভালোবাসা আছে, ওই দিলটা বাইতুল্লাহ ঘরের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। এজন্য বাইতুল্লাহর মোহাব্বত ভালোবাসা আমাদের দিলে আছে না? হ্যাঁ, জীবনে একবার হলেও কি বাইতুল্লাহ, কাবা ঘর, নবীর রওজা দেখতে মনে চায় না? চায় শুধু বললে হবে না ভাই, চেষ্টা করতে হবে। আল্লাহ আপনার চেষ্টার উপরে খুশি হইয়া যে কোনো উসিলায় হলেও বাইতুল্লাহ পৌঁছাবেন। আপনার ঘরে সারাদিন আপনি কয়া বেড়ান, আপনার ঘরে চাইল নাই ডাল নাই, কিন্তু আপনি জুয়ান মানুষ, আপনি কোনো কাজ করতে রাজি না, এই বলার কোনো দাম আছে? এইভাবে কোনো জুয়ান মানুষ যদি বলে চাইল নাই ডাল নাই, আমারে সহযোগিতা করেন, কিন্তু উনি কাজ করতে রাজি না, কাজ দিলে কাজ করতো না, এই কান্নায় কি মানুষের মায়া হবে? মানুষের মায়া হবে? তো বাইতুল্লাহর মোহাব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য তার কোনো ফিকির নাই, তার কোনো কোশেষ নাই, চেষ্টা নাই, তাহলে আল্লাহ পাক তাকে কিভাবে বাইতুল্লাহ নিবেন বলেন? এজন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য মোহাব্বত জরুরি এবং চেষ্টা করাও জরুরি, ফিকির থাকাও জরুরি। বাইতুল্লাহ যাওয়ার জন্য যাদের হজ ফরজ হয়েছে তারা তো হজে যাবেন, যার হজ ফরজ হয় নাই আপনি ওমরায় যান।
1.5 লাখ টাকা হইলে হাত খরচ সহ উমরা করে আসা যায়। 1.5 লাখ টাকা হইলে আপনার পকেট খরচ সহ উমরা কমপ্লিট করে আসতে পারবে। এ যুগে 1.5 লাখ টাকা কোনো বিষয়? হ্যাঁ, আপনার যদি বড় কোনো রোগ হয়, এমন কোন ফ্যামিলি আছে যে তার যদি কঠিন কোনো রোগ হয়, হ্যাঁ 1.5 লাখ টাকা খরচ করতে পারবে না চিকিৎসার পিছনে? এমন কেউ আছে? সব মানুষই তার বড় কোনো রোগ হইলে নিজে বাঁচার জন্য ঘর থেকে 1.5 লাখ 2 লাখ টাকা প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই সবাই বের করতে পারবে, ঠিক না? 10 লাখ 20 লাখ টাকা লাগলে সেক্ষেত্রে হয়তো বা মানুষ অসহায় হয়ে পড়ে যায়, কিন্তু প্রাথমিক মানুষ চিকিৎসা করে 1-1.5 লাখ টাকা, এটা কোনো বিষয়ই না। এটা সবার ঘর থেকেই বের হয়। 2টা গরু বেচলেই 1.5 লাখ টাকা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে দেখেন, সবার ঘর থেকেই 1-1.5 লাখ 2 লাখ টাকা বের করা সম্ভব খুব সহজেই। কিন্তু কয়জন মানুষ আমরা উমরা যাই? কয়জন মানুষ আমরা উমরা পালন করার ইচ্ছা করি? কয়জন মানুষ আমরা উমরা করি? নাই, খুব কম। কারণ বাইতুল্লাহর মোহাব্বত, ভালোবাসা ঠিক আছে, কিন্তু ওখানে যাইতে যেই পরিমাণ ভালোবাসা দরকার, এই পরিমাণ ভালোবাসা এখনো দিলে ঢুকে নাই, ঠিক কিনা? কত সমিতি করেন, 1000 2000 3000 4000 5000 টাকা করে আপনারা মাসে দেন। সমিতি এরকম আছে না? হ্যাঁ, অনেক মানুষ সমিতির সাথে জড়িত। এমন একটা সমিতি করেন যেখানে আপনি 500 টাকা করে জমা দেন প্রতি মাসে, 1-2 হাজার দিতে হবে না। এই টাকা দিয়ে আপনি ওমরা করবেন, এই নিয়তে একটা সমিতি করেন। এটা করা কি খুব কঠিন হবে? হ্যাঁ, এই টাকা জমা করতে করতে আপনি যদি মারাও যান, ওমরা করার সমান মর্যাদা আল্লাহর কাছে আপনি পাইবেন। কারণ ওমরায় যাওয়ার জন্য আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমিতি চালায়া নিজের চেষ্টাকে আল্লাহর কাছে জানান দিছেন, ঠিক কিনা? এরকম নিয়ত করেন, এরকম চেষ্টা করেন যে 50 জনে আমরা সমিতি করব, প্রত্যেক মাসে আমরা 500 টাকা করে সেখানে জমা দিব। একজনের কত হবে বছরে? 6000 টাকা। 50 জনের কত হবে? 3 লাখ টাকা, নাকি? 50 জনের সমিতি করেন, নাম দেন বাইতুল্লাহ ফাউন্ডেশন, 500 টাকা করে 50 জনে জমা দেন। সেখানে একজনের টাকা হবে বছরে 6000, বছর শেষে আপনার 50 জনের টাকা হবে 3 লাখ। প্রত্যেক বছর শেষে লটারি দেন, 3 লাখ টাকা হইলে 2 জন মানুষ ওমরা করে আসতে পারবে। 50 জনের নাম দিয়া লটারি দেন, 2 জন করে ওমরা করে আসেন। এক সময় দেখবেন এই সমিতির লটারি হইতে হইতে 50 জনই ওমরা করে আসছে, ঠিক কিনা? আর ওমরা যদি আপনি করার সুযোগ না পান, যে লটারিতে আপনার নাম ওঠার আগে আপনি মৃত্যুবরণ করছেন, আমি মনে করি এই চেষ্টা আপনার নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? কি ব্যতিক্রমী একটা চেষ্টা আপনি করছেন। আমরা এই ধরনের কাজে আগ্রহ প্রকাশ করি না, এই ধরনের ভালো কাজে আমাদের মধ্যে উৎসাহ দেখা যায় না। যদি এমন বলা হয় যে 10,000 টাকা করে 50 জন আপনারা সমিতিতে নাম লেখান, প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিবেন, বছর শেষে আমরা জমি কিনবো, হ্যাঁ, এবং সেখানে আমাদের জমি যখন নির্দিষ্ট একটা টার্গেট ফিল আপ হয়ে যাবে, তখন আমরা এখানে বিল্ডিং করব, 5 বছর পর আপনি একটা ইউনিট পাইবেন। মানুষ নাম লেখাবে না? হ্যাঁ, লেখাবে না? আজিজ ভাই কে যে লেখাইতো না, লেখাবে না? আপনি কয়জন নেবেন এরকম যে সমিতিতে 10,000 টাকা করে প্রত্যেক মাসে, বছর শেষে জমি কিনবে তারা, 5 বছর পর বিল্ডিং করে আপনি ইউনিট ভাগে পাইবেন? আপনি কতজন সদস্য লাগে? অভাব হবে না, ঠিক কিনা? কিন্তু 500 টাকা করে বাইতুল্লাহ ফাউন্ডেশন সমিতি, 50 জন সদস্য, এই টাকা আপনি পাইবেন না। আপনি এর মাধ্যমে ওমরা করার সুযোগ পাইবেন। বছর শেষে 2 জনকে ওমরায় পাঠানো হবে লটারির মাধ্যমে। এই সমিতিতে আপনি নাম পাইতেন না, ঠিক কিনা? ঠিক না কথা? ক্ষুদ্রতম চেষ্টা আল্লাহর কাছে প্রকাশ করেন যে আল্লাহ, আমি চেষ্টা করছি, নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আপনার। নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আমি চেষ্টা করে আপনাকে জানান দিছি যে আমি যাইতে চাই। দেখবেন যে প্রথম বছরে আপনার নাম উঠে যাইতে পারে, ঠিক কিনা?
টাকা দিচ্ছেন বছরে 6,000 টাকা কেবল, আর আপনি হজ করে আইসা, ওমরা করে আইসা পড়ছেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হইতে পারে, ঠিক কিনা ভাই? এ ধরনের চেষ্টা আমাদের করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। বাইতুল্লাহ যাওয়ার জন্য মাল প্রয়োজন হয় না, বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা দরকার হয়। কারণ দিলের মধ্যে বাইতুল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা যদি থাকে, আল্লাহ মৃত্যুর আগে হলেও তাকে বাইতুল্লাহ দেখাবেন, মৃত্যুর আগে হলেও আল্লাহ নবীর রওজায় সালাম দেওয়ার সুযোগ করে দিবেন। কার মাধ্যমে দিবেন, কিভাবে দিবেন মুসলমান, আল্লাহ পাকই ভালো জানেন। শুধু আল্লাহ দেখতে চান বাইতুল্লাহর প্রেম ভালোবাসা আপনার দিলে কেমন আছে। বাইতুল্লাহর প্রেম ভালোবাসা প্রকাশ করে আল্লাহর খাতায় যদি নাম লেখাইতে পারেন, দেখবেন অচেনা মানুষ এসে আপনাকে বাইতুল্লাহ তার সঙ্গে নিয়ে যাবে, ঠিক কিনা? অনেক মিল ফ্যাক্টরির বাবুচি আছে, বাইতুল্লাহ সফর করেছেন, তার কর্ম হচ্ছে বাবুচি। অথবা অনেক গরিব দুঃখী মানুষ আছেন, অনেক বড় বড় কোম্পানির মালিক তাদেরকে ওমরা করাইছেন, এরকম আছে কিনা? কেন করাইলেন? কারণ হলো আল্লাহর কাছে তার নামটা কবুল হয়েছে, বাইতুল্লাহর প্রতি তার মোহাব্বত প্রেম ভালোবাসা আছে। আল্লাহ মালদারকে তার কাছে মাল নিয়ে পাঠাইয়া দিছেন, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইরাকের বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, কেমন বড় আলেম ছিলেন, কেমন বড় ধনী মানুষ ছিলেন তিনি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী কিতাব লিখেছেন মুসলমান, ইমাম বুখারীর ওস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কেমন আলেম ছিলেন, কোন জামানায় তিনি আলেম ছিলেন, কোন জামানায় তিনি ইলম অর্জন করেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, যার নাম আপনারা শুনেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইরাকের মুসলমানদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ তিনি ছিলেন। কেমন ধনী মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেক বছর তার মাল থেকে, তার টাকা পয়সা থেকে এলাকার ওলামায়ে কেরাম, গরিব দুঃখী নিরীহ মানুষদের মধ্যে প্রত্যেক বছর 1000 মানুষকে তিনি তার খরচে হজ করাইতে। কয় হাজার মানুষকে? 1000 মানুষকে আব্দুল্লাহ ইবনে মুবারক তার খরচ থেকে, তার মাল থেকে, তার টাকা পয়সা দিয়া তিনি 1000 গরিব দুঃখী ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে তিনি হজ করাইতেন। এক বছরের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? হজের কাফেলা নিয়ে বাইতুল্লাহ চলে গেলেন। প্রত্যেক বছর কাফেলার সঙ্গে তিনি বাইতুল্লাহ যাইতেন হজ করার জন্য। মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর দিকে রওনা করেছেন। হজ যখন শেষ হয়ে গেছে, সকল মানুষ দেশের দিকে রওনা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পর বাইতুল্লাহর পাশে তিনি হেলান দিয়ে বসে আছেন।
এমন সময় তার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনার পায়ের কাছে একজন মানুষ বসা এবং মাথার কাছে আর একজন মানুষ বসা। দুইজন মানুষ গল্প করে, একজন আর একজনকে ডাক দিয়া বলে, ভাই গো, এই বছর হজ করার জন্য পৃথিবী থেকে কতগুলো মানুষ এসেছে, কতগুলো মানুষ এই বছর হজ করার জন্য এসেছে। একজন মানুষ উত্তর দেয়, ভাই গো, দুইজন কথোপকথন করতেছেন, একজন প্রশ্ন করলেন কতগুলো মানুষ হজ করতে আসছে, আর একজন মানুষ তিনি উত্তরে বললেন 6 লক্ষ মানুষ এবার হজ করার জন্য আসছে। এবার আর একজন প্রশ্ন করতেছেন, ভাই এবার 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে, কতগুলো মানুষের হজ কবুল হয়েছে? আর একজন উত্তরে বলেন 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষেরও হজ কবুল হয় নাই। আওয়াজ দিয়া বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এবার আর একজন প্রশ্ন করতেছেন, ভাইরে, অনেক টাকা পয়সা খরচ করে 6 লক্ষ মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসলো, একজন মানুষের হজ কবুল হলো না, এতগুলো মানুষের কষ্ট এবং টাকা পয়সা বিফলে চলে গেল। এবার পাশে থাকা আর একজন মানুষ ডাক দিয়া বলতেছেন, ভাইরে, না না, বিফলে যায় নাই। একজন মানুষ, সিরিয়ার একজন মানুষ যার নাম হলো আলী বিন মুআফিক, এই মানুষটা হজ করার জন্য নিয়ত করেছিলেন। বাইতুল্লাহর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়া অনেক কষ্ট করে টাকা জমা করে হজ করতে আসতে চাইছিলেন, কোনো কারণে আসতে পারেন নাই। কিন্তু হজ করার জন্য তিনি যে নিয়ত করেছেন, বাইতুল্লাহর ওপর তার যে প্রেম মোহাব্বত ভালোবাসা আছে, এই প্রেম এবং মোহাব্বত ভালোবাসার কারণে, তার এই সহি নিয়তের কারণে আল্লাহ রব্বুল আলামিন 6 লক্ষ হাজির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছেন। বেগুনাহ না গুজাশত বরমাসাতে বা হুজুরে দিন না করদম তাআতে हर गरीद ने को तू तैयार है जो न मन गए उससे तू बेजार है। आवाज दिया बोला যাবে কি মারহাবা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি চোখে ঘুমের তন্দ্রা ছিল, ঘুম ভেঙে গেছে। এবার তিনি চিন্তায় পড়ে গেছেন, এমন কোন আল্লাহর ওলি যার বাড়ি হলো সিরিয়ায়, যিনি সিরিয়ায় বসবাস করেন, তার নাম হলো আলী বিন মুআফিক। কেমন বুজুর্গ মানুষ, হজ করতে আসতে পারেন নাই, কিন্তু হজে আসার নিয়ত করেছেন। বাইতুল্লাহর প্রতি কেমন প্রেম, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা থাকার কারণে আল্লাহ তার হজের নিয়তের উসিলায় 6 লক্ষ হাজির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আমি আর হজের কাফেলার সঙ্গে আমার দেশে ইরাকে আর যাব না, এই মানুষটাকে খোঁজার জন্য আমি সিরিয়ায় রওনা করব। এবার হজ শেষে তার কাফেলার হাজী সাহেবদেরকে ডাক দিয়া বললেন, ও আমার দেশের মানুষ, ও হাজী সাহেবগণ, আমি তো আপনাদের সঙ্গে আসছিলাম, কিন্তু জরুরি কোনো কারণে আমি আপনাদের সঙ্গে ইরাকে যেতে পারবো না। আপনারা ইরাকের উদ্দেশ্যে রওনা করেন, আমি একটু জরুরি একটা কাজে সিরিয়ার দিকে রওনা করব। কাফেলাকে ইরাকের দিকে পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি
এবারে তিনি একাই সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ায় তিনার অসংখ্য ছাত্র আছে। ছাত্ররা যখন খবর পাইলেন আমাদের ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সিরিয়া সফর করতেছেন, অসংখ্য ছাত্র অসংখ্য উলামায়ে কেরাম দেখার জন্য আসতেছেন, তিনার বরকত সোহবত নেওয়ার জন্য আসতেছেন। তিনি সবাইকে জিজ্ঞাসা করতেছেন সিরিয়ায় আলী বিন মুওয়াফিক নামে কোনো মানুষ বসবাস করে নাকি? বড় একটা দেশে একজন মানুষের গ্রাম ঠিকানা জানা নাই, থানা জেলা জানা নাই, সারা দেশে খুঁজাত ওই মানুষটাকে পাওয়ার ব্যাপারে কত কঠিন হতে পারে। এবার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, কোন ছাত্র বলতে পারে না। তিনি হাঁটতেছেন আর সারা দেশ সফর করতেছেন, সাধারণ মানুষদেরকে যেখানে দেখেন সেখানেই জিজ্ঞাসা করেন। কোথাও যখন তিনি আলী বিন মুওয়াফিককে পাইলেন না, অবশেষে চিন্তা করলেন আমি এবার গরিব গরিব বস্তিতে যায়া তার সন্ধান করব। এক গরিব বস্তিতে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ বসে আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করলেন, চাচা গো, এই গ্রামে এই এলাকায় আপনারা জানা মতে আলী বিন মুওয়াফিক নামে কোনো মানুষ আছে নাকি? এবার বৃদ্ধ ডাক দিয়া বললেন, ওই যে একটা ঘর দেখা যায়, ভাঙ্গাচুরা ঘর, ওই ঘরটাই হলো আলী বিন মুওয়াফিকের। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক সাধনার পর কাঙ্ক্ষিত মানুষটার সন্ধান যখন পেয়ে গেলেন, তিনি মুস্কি হাসলেন, হাঁটি হাঁটি পা পা করে ওই ভাঙ্গা ঘরের দরজার সামনে গেলেন। দরজায় যখন কড়া নাড়লেন, নক করলেন, ভিতর থেকে একজন জীর্ণ শূর্ণ মানুষ, সিরা নরমাল জামা কাপড় পরা এমন একজন মানুষ ঘরের দরজা খুলে দিল, বের হয়ে আসলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি আলী বিন মুওয়াফিক? এবার তিনি বললেন, জি হুজুর, আমার নামই হচ্ছে আলী বিন মুওয়াফিক, আমি জুতা সেলাই করি, আমি একজন মুচি মানুষ। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? হজ করতে শিল্পপতি হওয়া লাগে না, বাইতুল্লাহ যাইতে মিল ফ্যাক্টরির মালিক হওয়া লাগে না। শর্ত হলো বাইতুল্লাহর ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। আল্লাহ যদি আপনার ভালোবাসা কবুল করেন, আল্লাহ যে কোনো কারো উসিলায় বাইতুল্লাহ আপনাকে পৌঁছায়া দিবে। এবার আলী বিন মুওয়াফিক ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি তো এলাকার মধ্যে গরিব মানুষ, আমি তো জুতা সেলাই করি, আমি তো একজন মুচি মানুষ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মুচির পরিচয়ের কথা শুনে রাগান্বিত হইলেন, ডাক দিয়া বললেন, ভাই রে, আমি তো আপনার কর্মের কথা শুনতে চাই নাই, আমি তো আপনার পেশা শুনতে চাই নাই। আপনি জুতা সেলাই করেন না কি করেন সেটা তো আমি জানতে চাই নাই ভাই রে। আমি জানতে চাই আপনি আগে বলেন আল্লাহর সঙ্গে আপনার কেমন সম্পর্ক? সুবহানাল্লাহ। আগে বলেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন, কিভাবে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, এই ভালোবাসার বর্ণনা দেন। জুতা সেলাই করেন না কি করেন আমি জানতে চাই নাই। এবার মুচি ডাক দিয়ে বললেন, হুজুর আমার ব্যাপারে বলবো, তবে কথা হলো আপনার পরিচয় কি বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক
নাম বলা মাত্র মুচি সঙ্গে সঙ্গে চিনতে পাইলেন। আলী বিন মুআফিক ডাক দিয়া বললেন, হুজুর আপনার অনেক নাম আমি শুনেছি, ইরাকের আপনি সবচেয়ে বড় ধনী, ইমাম আবু হানিফার ছাত্র আপনি, ইমাম বুখারীর ওস্তাদ আপনি, দেশের শীর্ষ আলেম আপনি, আপনি কেন আমার বাড়িতে আসলেন গো হুজুর? কেন আপনি কি দরকারে আমার বাড়িতে পা দিলেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বললেন, আলী ভাই আপনি বলেন আপনার জীবনে শিক্ষণীয় কোনো ঘটনা আছে কিনা, এমন কোন ঘটনা আছে কিনা যেই ঘটনার কারণে আপনি আশা করেন, যেই ঘটনার কারণে আল্লাহ হয়তোবা আপনাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এমন কোন ঘটনা আপনার জীবনে আছে কিনা আমাকে শোনান। এবার আলী বিন মুআফিক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বললেন, হুজুর গো আমার জীবনের বড় একটি ঘটনা, মানুষ তো বাইতুল্লাহ যায় হজ করার জন্য, সেখানে গিয়া লাব্বাইক বলে হাজিরা দেন। লাব্বাইক যখন বলেন আল্লাহ হাজী সাহেবের সঙ্গে আরশ মহল্লা থেকে কথা বলেন, হাজী যখন বলেন লাব্বাইক, আল্লাহ বলেন লাব্বাইক ওয়াস সাদাইক, হাজী সাহেব আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার হাজিরা আমি কবুল করেছি, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিছি, আমি তোমার নামটা জান্নাতে লেখা দিছি। হুজুর ওই বাইতুল্লাহর এত ফজিলত, সেখানে যাওয়ার আমার দিলে বড় তামান্না হয়, কিন্তু আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে যাব? এই ভালোবাসার থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এখন থেকে জুতা সেলাই করব আর টাকা জমা করব, জমা করে যখন হজের খরচের টাকা হয়ে যাবে আমি আলী বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করব। হুজুর অনেক বছর ধরে জুতা সেলাই করি আর হজের খরচ জমা করি হুজুর গো, জমা করতে করতে অনেক বছর পর বাইতুল্লাহর খরচের টাকা আমি জমা করলাম। হজের টাকা যখন জমা হয়ে গেল, বাইতুল্লাহ যাওয়ার জন্য আমি হাজী সাহেবদের খাতায় নাম লেখাইলাম, কিন্তু আফসোসের বিষয় যখন আমার হজের দিন চলে আসলো, আগামীকালকে সকাল বেলায় জাহাজে করে আমি হজের উদ্দেশ্যে রওনা হব, আগের দিন রাত্রে আমার বিবি অসুস্থ ছিল, গভীর রাতে আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আপনি তো কালকে হজে যাবেন, আমি তো খুবই অসুস্থ স্বামী গো, আমার একটু গোশত খাওয়ার ইচ্ছা হয়, আপনি আমাকে একটু গোশত খাওয়ান। এবার আমি কি করব হুজুর গো? রাতের বেলায় কোথায় আমি গোশত পাবো? বিবির সান্ত্বনার জন্য ব্যাগ নিয়ে রাতের বেলায় আমি রাস্তায় বের হলাম। যাইতে যাইতে আমার প্রতিবেশী এক বাড়ির কাছে যখন গেলাম, দেখতেছি ওই বাড়ির থেকে গোস্তর ঘেরান আসে। আমি এবার ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি আমার প্রতিবেশী এক বাড়িতে রাতের বেলায় গোস্ত রান্না হয়। আমি আমার ভাইকে ডাক দিয়া বললাম, ভাই আমি তো কালকে হজে যাব, আমার বিবি গোস্ত খাইতে চেয়েছে, কোথায় আমি রাতে গোস্ত পাবো? তোমরা তো গোস্ত রান্না করতেছো, একটু গোস্ত তোমরা পাত্রের মধ্যে দিয়া দাও, সকাল বেলায় হজে যাওয়ার আগেই আমি বাটিটা আবার পৌঁছায়া দিব। এবার আমার প্রতিবেশী গরিব মানুষ, সে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতেছেন, আলী বিন মুআফিক আপনি কেন আমার বাড়িতে আসলেন? যেই গোস্ত রান্না হইতে দেখেন এই গোস্ত আমার জন্য হালাল, কিন্তু আপনি আলী বিন মুআফিকের জন্য আল্লাহ হারাম করেছেন, অতএব এই গোস্ত আপনাকে দিতে পারবো না। এবার
আলী বিন মুআফিক হাতটা ধরলেন, ডাক দিয়া বললেন, ঘটনা কি খুলে বলেন। আমিও তো মুসলমান, আপনিও তো মুসলমান, এই গোশত আপনার জন্য কেন হালাল, আমার জন্য কেন হারাম? এবার ওই ব্যক্তি বলবে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন আর বলতেছেন, আমার গোপন কথা আল্লাহ পাক জানেন, আপনাকে আমি বলতে চাই না। কিন্তু আলী বিন মুআফিক জুতা সেলাই করা মুচি জোর করে হাতটা ধরে বললেন, ভাই আপনার হাতে ধরি পায়ে পড়ি, ঘটনা খুলে বলেন। এবার তিনি বললেন, ভাই আপনি যেমন গরিব মানুষ, আমিও তো গরিব মানুষ। একদিন দুই দিন নয়, 3 দিন হয় এলাকায় ঘুরে ঘুরে কাজের সন্ধান করি, কোনো কাজ আমি পাই না। কাজ না পাওয়ার কারণে আমার বাসার খরচ যোগাইতে পারি নাই, চাল ডাল কিনতে পারি নাই। 3 দিন হয় আমার বিবি বাচ্চা অনাহারে, আর একদিন যদি অনাহারে থাকে আমার মনে হয় তারা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। এমন চিন্তা করে রাতের বেলায় বের হইলাম, মানুষের নর্দমার মধ্যে, আবর্জনার মধ্যে, ডাস্টবিনের মধ্যে খাবারের সন্ধান করা শুরু করলাম। হঠাৎ করে নজর পড়ল এক ময়লার স্তূপের মধ্যে মরা গাদা কারা যেন ফালাইয়া দিছে। সেই মরা গাদার শরীর থেকে সামান্য কিছু গোশত আমি কেটে আনলাম। সেই গোশতটা আমার পরিবার রান্না করতেছে, আমার বিবি বাচ্চা খাবে। আলী বিন মুআফিক, এই গোশত আপনি তো জানেন গাদার গোশত হারাম, গাদা মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় জীবন বাঁচানোর তাগিদে আমরা খেতে পারবো, আমাদের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য তো এটা হারাম হবে। অতএব আপনি চলে যান, এই গোশত আপনাকে দেওয়া সম্ভব নয়। এমন ঘটনা শোনার পর আলী বিন মুআফিক কানতে কানতে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পর তিনিও তো গরিব মানুষ, সামান্য কিছু আটা ছিল, আটাটা গামছায় সুন্দরভাবে পেঁচাইয়া হজে যাওয়ার জন্য যে সঞ্চয় করা টাকা ছিল, সকালে হজে যাবেন, টাকাগুলো সকালে জমা দিয়ে দিবেন। হজের টাকা নিয়া সামান্য পরিমাণ অবশিষ্ট আটা ছিল, সেগুলো নিয়া প্রতিবেশী ভাইয়ের বাড়ির দিকে রওনা করলেন। সেখানে যাওয়ার পর আটাগুলো বুঝাইয়া দিলেন, হজে যাওয়ার জন্য অনেক টাকা, এই টাকাগুলো আলী বিন মুআফিক গরিব মানুষ, প্রতিবেশীকে যখন দিতেছিলেন তিনি টাকা নিতে রাজি হচ্ছিলেন না, বলতেছিলেন, ভাই এতগুলো টাকা আমি নিতে পারবো না, আপনি হজে যাবেন, হজের টাকা আমাকে দিয়েন না গো ভাই, আপনি তো জুতা সেলাই করে অনেক কষ্ট করে টাকাগুলো জমা করেছেন। আলী বিন মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনাকে বলেন, হুজুর গো, অনুনয় বিনয় করে আমি আমার হজের টাকা তাকে আমি দিয়ে আসলাম। বাড়িতে আসার পর সকাল যখন হয়ে গেল, হাজী সাহেবরা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করবেন। আমি তো নাম লেখাইছি, আমাকে তো খোঁজার জন্য আমার বাড়িতে তারা আসবেন, আমি তো লজ্জায় যেতে পারবো না, লজ্জা বোধ করব। এজন্য সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমি আত্মগোপনে চলে গেলাম, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলাম। সকাল বেলায় হাজী সাহেবরা আমার বাড়িতে এসে আমাকে না পায়া আমাকে রেখেই চলে গেল। বাইতুল্লাহ গিয়ে হজ করলো, আরাফার ময়দানে গেল হজ সম্পন্ন করে। বাড়িতে যখন আসলো, হাজী সাহেবরা এক এক করে আমার কাছে আসেন আর ডাক দিয়া বলেন, আলী ভাই, আপনি বাড়িতে, আপনাকে না বাইতুল্লাহ তাওয়াফ করতে দেখলাম, আপনি বাড়িতে আছেন, আপনাকে না আরাফার ময়দানে দেখলাম, আপনাকে না নবীর রওজায় সালাম দিতে দেখলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে এই ঘটনা যখন শুনাইতেছিলেন আর তিনি কাঁদতেছিলেন, ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার জীবনের
আর কোনো অর্জন নাই। এই 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 হাজী সাহেবরা হজ করে আসার পর আমার সঙ্গে দেখা যখন শেষ করে সবাই চলে গেল, আমি তো অবাক হলাম তারা কি বলে। বাইতুল্লাহ গেলাম না, তারা কিভাবে আমাকে দেখতে পাইল? রাতের বেলায় বিছানায় যখন ঘুমাইলাম, আল্লাহর নবী স্বপ্নের যুগে আমার সঙ্গে এসে দেখা করলো। নবী ডাক দিয়া বললেন, আলী রে, বাইতুল্লাহ যেতে পারো নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লাহর ভালোবাসায় টাকা যে জমা করেছো, যদিও টাকাটা গরিবকে দিছো, যাইতে পারো নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করার কারণে, বাইতুল্লাহর প্রেম ভালোবাসা থাকার কারণে এ বছর 6 লক্ষ হাজীকে আল্লাহ তোমার উসিলায় মাফ করে দিছে। আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত থাকা খুবই জরুরি। এজন্য আমরা সবাই জীবনে একবার হলেও উমরা করার নিয়ত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? গরু বিক্রি করে হলেও উমরায় যাওয়ার নিয়ত করব। জায়গা বন্ধক দিয়া হলেও উমরা যাওয়ার নিয়ত করব। বাইতুল্লাহ দেখা আসেন, মদিনা দেখা আসেন, মাল কমবে না, মালের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ।